আচ্ছা আপনি কন্ত দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষে 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির ধারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোনো প্রস্তুতি ছাড়া পারবে? পারবে না। কোনো প্রস্তুতি ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশাহ হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা, না সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ,
এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোনো জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেই জন্য আল্লাহ পাক সকলকে নেয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লা এখন, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিকদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়তের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। আমার ভাইয়েরা, কোরআনে কারীম কত বড় নিয়ামত। আর রহমানু আল্লামাল কোরআন। এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম, সেই রহমান কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখুন আমার রহমত, এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম, এবার গাছ উঠলো, বীজ বপন করছিলাম, গাছ উঠলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল? হয় বেটা, কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে? জোরে কর, জোরে চিল্লা এখন, কে দিল? আল্লাহ পাক বলেন, গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য, গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? জোরে কোন কি? বন্ধু। সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন!
কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানায় দিলেন, গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে। আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ, সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে, বাতাস থেকে সারা রাত টানতে থাকে। কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলা যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রাঁধা হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু। একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন, এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো না আমি করছি। আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম। এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সবকিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোছে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন, তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন? কোন বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হইছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক। কি এমন রহমান? আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন, আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফাও ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন, যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন, বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন, দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন, তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো। মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার?
লবণ কার, মরিচ কার, হলুদ কার, পিঁয়াজ কার? সুবহানাল্লাহ বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে, আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বঙ্গোপসাগরের জোয়ার ভাটা হয়, প্রশান্ত মহাসাগরে হয়, আটলান্টিক মহাসাগরে হয়। পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি এক পর্যায়ে গিয়ে শেষ হতে পারে এবং পরিমাপও করা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযীম কিতাব কোরআনে কারীম এর কোনো শেষ নাই, সীমাহীন, অসীম এক জ্ঞানের মহা বিশ্বের মহাবিস্ময় আল কোরআন। পৃথিবী জুড়ে এর তাফসীর হয়েছে অসংখ্যবার, লেখা হয়েছে, বলা হয়েছে। কিতাবের শেষ নাই, বলারও শেষ নাই, এবং কিয়ামত পর্যন্ত শেষ হবেও না। সাহেবে কোরআন, কোরআনের মালিক যিনি, কে তিনি বলুন? সবাই বলুন। কোরআনের মালিক বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ একটি অশিক্ষিত, একটি বর্বর জাহিলি সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিলেন কোরআনের শিক্ষা দিয়েই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে তিনি মেসমেরিজম করেন নাই, হিপনোটাইজ করেন নাই। মানবগুলির চরিত্রের ভিতরে যে রেডিক্যাল চেঞ্জ, বিরাট একটি পরিবর্তন আনয়ন করেছিলেন এবং সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন, সেটি ছিল আল কোরআন। বলুন, সেটির নাম কি? এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যদি প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। পাল্টা প্রশ্ন যদি করি এই পৃথিবীর মধ্যে সব থেকে দুর্ভাগা, হতভাগ্য জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। দুটোরই জবাব হচ্ছে মুসলমান। সৌভাগ্যবান জাতি এ কারণে, পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহ পাকের বাণী অবিকল ভাবে কোন জাতির কাছে নাই। পৃথিবীতে আজ অসংখ্য খ্রিস্টান, শত শত কোটি খ্রিস্টান, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাদের কাছে ইনজিলের নামে, আল্লাহর কিতাবের নামে যে বাইবেল আছে, বর্তমান পৃথিবীর বাইবেলের মধ্যে আল্লাহ পাকের একটি ওয়ার্ডও নাই, সব তাদের বানানো। বেদ সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে, ত্রিপিটক সম্পর্কে, জিন্দাবিস্তা সম্পর্কে। এক কথায় বিশ্বের বুকে আল্লাহ পাকের অবিকল বাণী কোন জাতির কাছে নাই, আছে মুসলমানদের কাছে। এটার নাম কি? কোরআন। সবগুলি তারমিম, তাহরিফ হয়েছে, কারণ এগুলির প্রয়োজন নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর সমস্ত কিতাবের শরিয়াত কাট করে দেওয়া হয়েছে, এগুলির আর প্রয়োজন নাই। নবুয়ত শেষ, তাদের শরীয়তও শেষ। শুরু হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত। তারপরে আর নবী নাই, কোরআনের পরে আর কোনো কিতাব নাই, মুসলমানদের পরে আর কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ বলে, প্রয়োজন নাই বলে সেগুলি শেষ হয়ে গিয়েছে। আর এটির হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে বলেন সবাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজত করার দায়িত্ব আমার। নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। যেহেতু আল্লাহর কথা পৃথিবীতে আর একটি বর্ণ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কোনো জরুরত নাই, যা বলার বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। এই জন্যে কোরআনের আল্লাহর এই বাণী আমাদের কাছে আছে, এজন্য আমরা সৌভাগ্যবান। আর হতভাগ্য এই কারণে, কোরআনের মতো একখানা বিশাল কিতাব আল্লাহর বাণী দিয়া ভরা, একটি শব্দ মানুষের নাই এর মধ্যে। সেই কোরআন থেকে আমরা আমাদের ভাগ্য বদলাইতে পারলাম না। এই কথা আমি মনে হয় এই মঞ্চে একাধিকবার বলেছি, আপনাদের স্মরণের জন্য আবার বলি। এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়ে পেঁচানো, থাকে না? কথা না বললে বুঝি কি থাকে। সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও, আর যদি পা লাগে, তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কিনা, মনে হয় যেন একটা গুনাহ করে ফেলেছি, তাড়াতাড়ি উঠাইয়া চুমা খাই, বুকে লাগাই। এটা ঠিক কিনা? যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে, কিন্তু আমরা করি, আদবের কারণেই করি, ঠিক না? আমরা করি। এটা তো এক টুকরা কাপড়, যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড়, আমার গায়ে কাপড়, আমার পায়েও কাপড় জড়ানো, তার মানে মোজা একটা পায়ে আছে, আমার পরনেও কাপড় আছে। এইসব কাপড়ে পাও যদি লাগে আর পাড়াইও যায়, শরীর একটু শিউরে ওঠে না, ঠিক কিনা? কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল, পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি, উঠাইয়া চুমা দেই। কারণ হচ্ছে ওটাও কাপড়, এটাও কাপড়, সেটাও কাপড়। এই কাপড় টুকুর যেটায় পাও লাগলে পরে শিউরে উঠি, এই কাপড় টুকরা আল্লাহর কিতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল। কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল, আর যার জন্য কোরআন নাজিল হলো তার মর্যাদা বাড়লো না। এটাই হলো নির্মম সত্য কথা, নির্মম বাস্তবতা। আমি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের বক্তব্য আমি খুব পছন্দ করি। আমি যাদের বক্তৃতা পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন। আমি শুনতেছিলাম পথে আসতে আসতে তিনি কি বলতেছিলেন, আমি ওনার সাবজেক্ট বুঝে ফেলছিলাম। আজ যদি আমরা মার খেয়ে থাকি, মারের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি, তার একমাত্র কারণ কোরআনের থেকে আমার সম্পর্ক ডিটাচ হয়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক যতটা গড়ার ছিল গড়তে পারি নাই। এরপরে আবার শুরু হয়েছে ইসলাম এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং বিদ্বেষ থাকার কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, ইসলাম সম্পর্কে অপপ্রচার চালায়। তারা কি বলে? তারা বলে মুসলমানরা হলো ধর্মান্ধ, আর ইসলাম এর ইতিহাস থেকে আসে রক্তের গন্ধ। নাউজুবিল্লাহ বলে, এর ইতিহাস থেকে নাকি রক্তের গন্ধ আসে। আর মুসলমানরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে মৌলবাদ। এইসব কথা তারা বলে বেড়ায়, অথচ তারা জানে না যে এই কোরআনের কারণেই, কোরআনের শিক্ষার কারণেই মুসলমান যেখানে বেশি, শান্তি সেখানেই বেশি। এ কথাটা কি আপনারা মানবেন? যে দেশে মুসলমান বেশি, সেই দেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সেই সব দেশে শান্তি বেশি। পৃথিবীর জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, প্রত্যেক জাতির সাথে, ধর্মের সাথে, গোত্রের সাথে সহ অবস্থান, সহমর্মিতা, মহানুভবতা, পারস্পরিক সৌহার্দ্য নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পৃথিবীতে বসবাস করতে শিখেছে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মুসলমানেরাই। ঠিক আসতে বলেছেন, জোরে বলতে পারেন নাই। কথাগুলি অনুধাবন করুন কান দিয়ে আর মন দিয়ে, তাহলেই বুঝতে পারবেন
আমি কি বুঝাতে চাই? পৃথিবীর ভিতরে মুসলমানরাই সব থেকে মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য উপযোগী একটি জাতি মুসলমান। একটি প্রমাণ দেই, প্রমাণ দিলে মানুষ বুঝতে মানুষের জন্য সহজ হয়, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় মুসলমান নাকি ইসলাম নাকি সাম্প্রদায়িক। তারা বুঝাতে চায় ইসলাম হলো সাম্প্রদায়িক। 1947 সনের 14 আগস্ট এই ভূখণ্ড, এই বাংলাদেশ একবার ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে, ঠিক কিনা? আর ঠিক একই বছর একদিন আগে পিছে প্রতিবেশী ভারত স্বাধীনতা অর্জন করে। কোন বছর? 47। এবার দেখুন কারা সাম্প্রদায়িক আর কারা সাম্প্রদায়িক নয়। ইতিহাস কি বলে? বিশ্বের ইতিহাস সাক্ষী, গোটা দুনিয়াবাসী সাক্ষী। 1947 থেকে শুরু করে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত এই ভূখণ্ডে একটি সাম্প্রদায়িক দাঙ্গাও হয় নাই। যদি হয়ে থাকে আমি ছাত্র হিসাবে শিখবো, আমার শিখান, বলেন বাংলাদেশের কোন জেলায় কোন উপজেলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, একটি দৃষ্টান্ত দেখান। পারবেন না দেখাতে। পার্শ্ববর্তী দেশ ভারত 1947 সনে একদিন আগে পরে অগস্ট মাসে তারাও স্বাধীন হলো। 1947 থেকে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত ভারতের বুকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 18,000 বার। এই আজকেও আমি আসার আগে টেলিভিশনে খবর দেখে এলাম, আজকেও ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, মুসলমানদের বাড়ি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, মুসলিম নিধন চলছে। প্রতিবেশী ভারতে 18,000 বার দাঙ্গা হলো, এটা আমার অন্তত 6 মাস আগের রিপোর্ট। এখন আরো কত বাড়ছে আমি জানি না। আজকেও যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যেখানে কারফিউ জারি করা হয়েছে, দুর্ভাগ্যজনক সত্য আমার দেশের এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে দেশে আর বিদেশে ঢোল পিটাইয়া ফেরি করে বেড়াতেছে। নির্লজ্জ বেহায়া। বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? ভারতের রাজনীতিক গোষ্ঠীকে দাওয়াত দেয়, বাংলাদেশে আসো, 1 বছর বেড়াও, ভাত খাওয়াবো, গোস্ত খাওয়াবো, ইলিশ মাছ ভাজি করে খাওয়াবো। আমার দেশ থেকে শিখে যাও হিন্দু মুসলমান এক জায়গায় কেমনে বাস করে। প্রিয় ভাই সব, আমার দেশে সংখ্যালঘু নির্যাতন নাই, মুসলমান, কারণ এখানে মুসলমান বেশি। এই দেশের 90% কারা? শতকরা 90% কারা? মুসলমান। বুক ফুলে আমরা বলতে পারি আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতি বিবাহ শাদী, বেচা কেনা, পূজা অর্চনা যা কিছু দরকার সব অত্যন্ত ফ্রি মন নিয়ে করতে পারতেছে নাকি? পারতেছে না? পারতেছে কিনা? কারণ হলো এই কোরআন। কারণ কি? এই কোরআন আমাকে বলেছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না। কোরআন বলেছে, কোরআন বলেছে অন্য ধর্মের উপাসনালয়গুলি ভেঙে দিও না। ওরা মসজিদগুলি ভেঙে মন্দির বানাইছে, বাংলাদেশে একটি মন্দির ভেঙেও মসজিদ বানানো হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রিয় ভাই সব, এই হচ্ছে সেই কোরআন। এই কোরআন যদি আমরা বুঝতাম আর পড়তাম তাহলে আমাদের দুর্দশাটা এত বাড়তো না। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হলো রাজনীতিকরা, যারা রাজনীতি করেন এবং যারা বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় মাথার চুল টুল সব শেষ। এই বুদ্ধিজীবীরা, রাজনীতিকরা, কলামিস্ট, তারপরে নাট্যশিল্পী, নাট্যকর্মী, কবি, সাংবাদিক সব পড়ে রবীন্দ্রনাথের একটা কথাও এমন নাই যা মুখস্থ করে নাই, শরতের একটা গল্পের বই নাই যা তারা পড়ে নাই, নিহার রঞ্জন দ্বিজেন্দ্র লালের এমন একটা বই নাই যা তারা পড়ে নাই। কিন্তু দুর্ভাগ্য,
মুসলমান নামের কলঙ্ক এই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর কলামিস্টদের। আল্লাহ কোরআন পড়তে জানে না, কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝতেও চেষ্টা করে না, মনে করে এটা একটা ধর্মগ্রন্থ। বেদোজা বেদোজা এটাও তাই, বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই অবস্থার পরিবর্তন হতে পারে যদি আমার দেশের শিক্ষিত লোকেরা, পেশাজীবী লোকেরা, রাজনীতিকরা, অন্তত যারা মুসলমান বলে দাবি করেন, তাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হবে। নিজের জাতকে শত্রু মনে হবে না। কোরআন না জানার কারণে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমান হচ্ছে ওরা যারা নিজেরা পরস্পরের প্রতি দয়া এবং করুণায় শিখত, আর কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কিন্তু কোরআন না জানার কারণে এরা হয়েছে আশিদ্দাউ বাইনাহুম রুহামাউ আলাল কুফার। নিজেদের ব্যাপারে মুসলমানের নাম শুনলে গা জ্বলে ওঠে, আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় গিয়ে ওঠে। নিজেদের মধ্যে হাজার সন্ত্রাসী থুইয়া সাইফুল হাদিসরে খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকায়, কোরআন না জানার কারণে। অন্যদেরকে ভালো লাগে, বুদ্ধিজীবী কলামিস্ট, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলামকে বরদাস্ত করতে পারে না, এগুলি কলিজার টুকরা। আর আলেমদের দেখলে গাটা জ্বলে ওঠে। আছে না এমন? এই অবস্থার পরিবর্তন শুরু করছি। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم। গতকাল আমরা সুম্মা কাল্লা সায়ালামুন এই পর্যন্ত আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। অর্থাৎ পরকাল সম্পর্কে কাফেরেরা যে প্রশ্ন তুলতো, যেটা একটা অসম্ভব, এটা হইতে পারে না, মরে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, এরপর আমাদেরকে আবার চিন্তা করা হবে, এইটা বুদ্ধি বহির্ভূত, এটা আমরা বিশ্বাস করি না। তো আমি গতকাল আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ পাক লাঠি দিয়ে পিটাইয়া, ঘাড় মটকাইয়া কোনো জিনিস বুঝাতে চান না। অবশ্য তার তা ক্ষমতা আছে, কিন্তু তিনি তা করেন না। তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝাতে চান, এবং কোরআন শরীফ অসংখ্য যুক্তি আল্লাহ পাক দিয়েছেন। এমনকি আল্লাহ পাক বলেছেন মশা মাছির মতো ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতেও আল্লাহ পাক শরমান না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন গতকাল আমি বলেছিলাম যে সমস্ত দৃষ্টান্তের কথা কোরআন থেকে, সেই সব দৃষ্টান্তগুলি ছিল অনেকগুলি দেখা যায় না। আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি, আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো, এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি, আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশ বৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন। ওয়াজআলনা নাহারা মাআশা, আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং উর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে শস্য, শাক, সবজি, উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। আল্লাহ পাক বলছেন, দেখো এই পৃথিবীটাকে, এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন, الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون, যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সূরা আয-যুখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য, চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গন্তব্যের জন্য, যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে। হ্যাঁ, আপনি বানাতে পারেন, রাস্তা আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল। বিশেষ করে পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন। এই পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন, অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি, এটি প্রতি ঘন্টায় 66,600 মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো। প্রতি ঘন্টায় 66,600 মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর। এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উৎকিরণ করে আগ্নেয় আকারে, আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। সূরা ফাতিহার তাফসিরে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, মনে না থাকার কথা। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেছেন বলুন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আলমের বহু বচন। তিনি একটি জগতের প্রতিপালক নন, বহু জগতের প্রতিপালককারী। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ। সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ। পৃথিবীর মহাশূন্যে, গ্যালাক্সি, ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভেসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা ভেসুভিয়াসের পাহাড়ের উপরে। ভেসুভিয়াস পাহাড় কথা বলতে পারেন? ইটালিতে।
সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর যে জাহান্নামের আগুনে পুড়বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি। পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আলকাতরার মতো গলে গলে পাহাড়ের চতুর্দিকে 12 কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে। ইটালিতে আরো একটি জায়গা আছে যেটার নাম সিসিলি, সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে যেটা আগুন এখনো জ্বলতেছে, যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন, তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানাই দিয়েছি। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির চাইতেও দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁজছি, সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। আর তিনি এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে 2টি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 2টি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, 2টি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুখ তিতা হয়ে যায়, এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি আমার আইন। মানে কার আইন? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয়, কিন্তু তা কোথাও কোথাও একসাথে না। একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো, সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছে? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া
ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন।